সুপ্রভাত, সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমরাও ভালো আছি। তো চলো শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা। গতকালকে অনেক বেশি চাপ ছিল, তাই আমি সারাদিনে তেমন শ্যুট করতে পারিনি। তো মেয়েকে আমি ঘুম থেকে ডাকবো, মানে বেলা হয়ে গেছে, তার আগে ওর খাবারটা রেডি করে নিই। তা না হলে মেয়েকে টাইম দিতে হবে, মেয়েকে নিয়ে থাকতে হবে। উঠে গেলে ওকে নিয়ে একটু সব কিছু করা, যে কোনো কিছুই করা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো চলো আজকে মেয়েকে একটু দুধ সুজি করে দেব। দুধটা ওর একটু হজমের সমস্যাই হয় বলে আমার মনে হয়, কারণ যখনই আমি দুধটা দেই বা আমি স্টার্ট করেছিলাম রেগুলার দুধ খাওয়ানো, তো তাতে করে একটু সমস্যাই হয়েছিল, পেট ফাঁপা, হ্যাঁ পেটটা ফুলে থাকা, পটি ক্লিয়ার না হওয়া, তো এগুলো একটু হতো। তো সেই জন্য মাঝে মাঝে আমি ভেবেছি দেব। এই দেখো, এখানে দুধ আনতে বলেছিলাম মাকে কালকে, তো আজকে মা দুধ নিয়ে এসেছে। তবে আমি দুধটা ওকে খুবই পাতলা করে দেব, কিন্তু মা দুধ জাল দিয়ে ঘন করে ফেলেছে একটু। এটার মধ্যে আমি আবারও জল মিশাবো, পাতলা করে অল্প পরিমাণে আমি সুজিতে অ্যাড করব। আমাদের এখানেই গরুর দুধ পাওয়া যায়, কিছু কিছু বাড়িতে বলেছি তোমাদের আগেই, এখনও অবধি কিন্তু গরু লালন পালন করে, তো সেখান থেকে গরুর খাঁটি দুধ এনে খাওয়ানো যায়। তো সেই কারণেই আমি মেয়েকে ঘন দুধ দেব না, আর ওকে সুজিতে অ্যাড করে দেব, অল্প করে দেব এবং একটু পাতলা করে দেব। চলো, সোনামার জন্য তো খাবারটা রান্না করেছিলাম। তোমার দাদাভাই গেছিলো এটিএমে বিজনেসের টাকা তুলে আনতে, আর আমি কিন্তু কারেন্টের সমস্যার জন্য বিকেল হলে পরে বৃষ্টি আসছে, কারেন্ট থাকছে না, সেই কারণে অনেক দিন লাইভেও আসতে পারছি না। তবে আমার ফটো ভিডিও এগুলো থেকেই তোমরা প্রচুর ভালোবাসা দাও এবং অনেক দিদিভাইরা আমার জুয়েলারি শপিং করো, আর তোমাদের এত এত ভালো লাগে জন্যই কিন্তু আমরা আরও এগোতে পারছি। আমার সোনামা খাবে হচ্ছে দুধ সুজি, সকালের খাবারে সোনামা দুধ সুজি খাবে। আর এ দেখো আমার মা ভু গাড়ি চালাচ্ছে, আবার গাড়ির সাথে একটা ব্যাগও ঝুলিয়ে নিয়েছে, আর ভু গাড়ি চালাতে চালাতেই আমার মা খাবার খাবে। তো ভাত খেয়ে নেবো। আর আজকে আমাদের রান্না হয়েছিল ডিম আলু বেগুন দিয়ে তরকারি, বেগুন খাসির মতনই টেস্ট হয় এটারও, আর সাথে আলু দেওয়া হয়েছে। তো চল চটপট খেয়ে নিই, তারপরে মেয়েকে স্নান করাবো। আর তোমাদের আমি দুদিন ধরে বলে বলে আমি নিজেই হয়রান হয়ে গেছি, ভিডিও দেবো শর্ট ভিডিও। আর আমি যেদিন তোমাদের ভিডিওতে ব্লগে বলেছি, তোমরা গেস করো কোন ট্রেন্ডিং সংটাই শর্ট করতে চলেছি। তোমরা সকলে সঠিক বলেছো, তোমরা সঠিকই বলেছো, তোমরা সবাই বুঝতে পেরে গেছো, কারণ এখন ট্রেন্ডিং সং কোনটা চলছে সবাই কিন্তু আমরা কম বেশি জানি। তো আমি বলাতেই তোমরা সকলেই বুঝে গেছো, আমার ভিডিওটা যে যে দেখবে সেই বুঝে যাবে যে আমরা কোন গানটায় ভিডিও করতে চলেছি। তো আজকে যেন ঝড় বৃষ্টি না আসে। চলো খেয়ে নিই, মেয়েকে স্নান করাবো, তারপরে রেডি হবো। আচ্ছা, দেখো ফাইনালি আজকে কিন্তু আমরা বেরিয়েছি ভিডিওটা করবার জন্য। এখন একদমই কটা বাজে, এখন 4টে বাজে। তবে রাস্তার উপরে মানে যেরকম জায়গায় আমরা আগে ভিডিওগুলো করতাম তোমাদের খুব পছন্দ হতো, লোকজন একটু বিরক্তই করে। তবে এখন যা গরম, মানুষের বাইরে এসে মানে ফাঁসলামি মারার সময় নেই, টাইম পাস করার মতো, এত গরম। একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়ালাম, এবার গাড়ি রাখলে এবার এখানটাতেই ভিডিওটা করতে হতো, তাহলে সুন্দর হতো না। সুন্দর একটা জায়গায় চলে এসেছে, তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো গাড়িটাও এরকম কাট করে রাখলো, সাইড করে রাখলো, তার জন্য যে যাবে লোকজন সে তাকাতে তাকাতে যাবে। হয় লোকজন আর কি দাঁড়িয়ে পড়ে, পিছন থেকে দেখার চেষ্টা করে, সেটা করে অনেকে। আচ্ছা, এখানে ওনাকে স্ক্যানারটা পাঠিয়ে দাও তো, এই বিজনেসের নাম্বারে। এই দেখো আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম, একটা শর্ট ভিডিও। তো একটা সুন্দর জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে, সুন্দর জায়গা, কিন্তু গরম। এই গরমে সবকিছু সর্বনাশ করে দিয়েছে না। হ্যাঁ বললাম ভালো লাগছে, সুন্দর জায়গা, কিন্তু গরমে সবকিছুর সর্বনাশ করে দিয়েছে, দি এন্ড করে দিচ্ছে বারবার। এর জন্য আমরা ভিডিও শ্যুট করতে পারছি না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তবে এই যে এত গাড়ি ঘোড়া চলে, গাড়ি ঘোড়ার হর্ন, এগুলোর জন্য যেন এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা একটুখানি হলেও ব্যাঘাত ঘটায়। তো যাই হোক, দেখো জায়গাটা ভীষণ ভালো লাগে, আর হাওয়া উঠলে তো খুবই ভালো লাগে। আমরা কিন্তু এই রাস্তাটাতেই পিসিরা যখন এসেছিলো তখন রাত্রিবেলা করে ঘুরতে নিয়ে এসেছিলাম। আর আমার একটা প্ল্যান রয়েছে, মানে দুজনারই আমাদের একটা ইচ্ছা রয়েছে একটা ভিডিও করার আগামীতে, যদি সেটা সম্ভব হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আগেই আমি সেটা কিছু বলছি না। কি গো, কেমন হলো শ্যুট? শুট এডিটের পর বোঝা যাবে, কারণ বাইরের আলোতে না বোঝা যাচ্ছে না অতটা। এবার আমি তো
তেমন কিছু পারি না, এবার ট্রেন্ডিং সং খুব শখ জেগেছে তাই একটু করেই নিলাম। তবুও শেষ বাজারে, মানে আমার মতন শেষ মনে হয় আর কেউ ভিডিওটা করেনি। আর দেখো আমরা ভিডিও করতে যেহেতু গাড়িতে করে এসেছিলাম, আমি পাখা নিয়ে এসেছিলাম যাতে করে মুখটা মানে ঘেমে যায় প্রচণ্ড, আর আমি তেমন কিছু মেকআপ করে আসিনি। তো ন্যাচারালি, কারণ ঘামলে পরে সব গলে গলে পড়বে, তার থেকে ন্যাচারালি ভালো। ন্যাচারাল স্কিনটা আছে, একটু কাজল লিপস্টিক পরে নিলাম, সেভাবে আসাই ভালো। তো চুলটাও বেঁধে নিলাম। আর যখন গানটা করবো ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এই ব্ল্যাক শাড়িটা করেই করব, আর সঙ্গে চুড়ি তো থাকবেই, কাজলও করতে হবে। আর একটা ইচ্ছা ছিল, জানো তো, ইচ্ছেটা ছিল যে যদি মানে প্রতিদিন আমাদের এখানে 3টে নাগাদ বৃষ্টি আসছে, আজকে তো 4:30 5টা বেজে গেল, হাওয়া উঠেছিল, মেঘ গর্জন করছিল, যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়তো ওই ঝিরিঝিরি বৃষ্টিতে একটা ভিডিও করতাম, জোরে হলে করতে পারতাম না। তো যাই হোক, সেটা তো হলো না। তবে হাওয়া ছেড়ে একটু যেন পরিবেশটা ঠান্ডা হয়েছে, তাই না বলো? আমরা যখন এসেছি তখন প্রচন্ড গরম ছিল, আর লাইটও কমে গেছে জন্য আমরা আরো শর্ট করতে পারতাম, সেটা করলাম না। যখনই এসেছি একটু রোদ ছিল, তখন থেকেই মেঘ হলো, লাইটটা পুরো দেখো, বুঝতে পারছো, গ্রেনি সাদা সাদা হয়ে গেছে পুরো। তো চলো উঠি গাড়িতে, দেখো গাড়িতে বসে এদিকে। গাড়ির লকটা খুললে গেট এমনি খুলে যাচ্ছে, এতটা হেলানের মধ্যে। বসলে আবার উল্টে যাবো না তো? না না, বসো। উল্টে গেলে গাড়ির আগে আমাকে বাঁচবে, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। ঠিক আছে, চলো। গরমে মরে গেলাম। কি হয়েছে বলো? প্রচন্ড গরম ভিতরে। কাজ খুলে দাও, তাড়াতাড়ি আসো। ধরো ফোনটা, কাজটা খুলবো, তুমি আগে গাড়ির চাবি ঢুকাবা। ঠান্ডা জল আছে কি? অবশ্যই। এক বোতল, বড় 2 লিটার 2.5 লিটার। ফার্স্ট টাইম শুনলাম কথাটা। এই যে বড় লিটারের জল নাও, খাই নাও। একদম ঠান্ডা জল এনেছিলাম, আমরা ভিডিও করতে করতে আর বাইরের পরিবেশ এত গরম যে ন্যাচারাল ঠান্ডা হয়ে গেছে এখন। ও বাবারে, কাজটা খোলা, একটু দম নিতে পারছি মনে হচ্ছে। সবাই না দেখি ক্যামেরার আয়নার মধ্যে দিয়ে ভিডিও করে, আমি বুঝিই না, মানে বুঝতে পারি না, আমার খুব অসুবিধা হয়। দেখো আমি তাকাচ্ছি, তোমাদের দিকে তাকানো হচ্ছে না, ফোনের দিকে তাকানো হচ্ছে। আর আয়নার দিকে তাকালে আমি বুঝতে পারবো না যে আমাকে দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে। আর আমার ঘরের আয়না এমন একটা অ্যাঙ্গেলে যেখান থেকে কখনো রিলসই করতে পারবো না, কারণ স্পেস নেই, খাটের একদম সামনেই। স্পেস নষ্ট যাতে না হয় তার জন্য আমি ওখানে রেখেছি। যদি জীবনে ভবিষ্যতে কখনো আমার একটা সুন্দর রুম হয়, ঘর হয়, তাহলে আমি আমার মনের মতন করে সাজাবো, মনের মতন একটা ড্রেসিং টেবিল রাখবো, আয়না রাখবো। রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে গো, মানে রাস্তাটা ঠিক হওয়ার পরে এত পরিমাণে, হ্যাঁ সেটাই তো বলছি যে রাস্তাটা মানে এত খারাপ হয়ে গেছে। রাস্তাটা ভালো হয়েছিল, এটা কি পাকা করেছিল না এরকমই ছিল গো? পাকা করেছিল না, পুরো বাড়ির সঙ্গে পুরো নতুন করেছিল। দেখো পাকা পুরো সুন্দর সমান রাস্তা, মানে মনে হচ্ছে যেন একটা মাটির রাস্তা। এই যে গর্তগুলো রয়েছে, কন্ট্রাক্টরগুলোকে নিয়ে এসে চাপা দিয়ে দেওয়া দরকার, এর মধ্যে কাদার মধ্যে চুপান দাও তো, দিয়ে মাটি দিয়ে দেওয়া, চাপা দিয়ে দিতে হবে। কন্ট্রাক্টরকে পিচ ঢালাই করা দরকার। পুরো দেখো মানে মাটির রাস্তা। আমরা ভিডিও করতাম, তোমরা দেখবে রিলস গুলো, যখন এই রাস্তার কাজ হয়, ওই রাস্তার কাজ হচ্ছিল জন্য মানে ওই কাঁচা মানে পাকা রাস্তার একটা সৌন্দর্যের জন্য আমরা ভিডিও করতে আসতাম। এই দেখো, বুঝতে পারছো, এই যে এখন একেবারে পাকা পাকা। তারপর একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি, রাস্তা যখন সেটা 5 বছরের মধ্যে মেরামত করতে হয়, 5 বছর কন্ট্রাক্টরের আন্ডারে থাকে, এরকম একটা ব্যাপার থাকে, বুঝেছো? দিয়ে তারপরে এবার সেটা যদি হয়, তাহলে তোমাদের কি করতে হবে, যে রাস্তা খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেটা রিপেয়ার করে মুট্টি মেরে দেওয়ার কথা। তো এইভাবেই কাটিয়ে দেবে 2-3 বছর, তারপরে যে 5 বছরের মাথায় একটুখানি করে দিল, হলো না হলে না হলো, কমপ্লেন করতে হবে। তো এইরকম রাস্তার অবস্থা হয়ে গেছে, কি বলবো, গাড়ি, ওই জন্য তো রাস্তা যদি এমন অবস্থা হয়, গাড়ি ঘোড়া নিয়ে তো এমনিতেই দুর্ঘটনা ঘটে, একদম, তাই না? আর তোমাদের সে কি বলবো, কালকে আমাদের এখানে একটা ভীষণ বড় মাপের দুর্ঘটনা ঘটেছে লরির সাথে। এইরকম আমাদের এই লোকাল রোডে, এই রোডটাতে আর কি, মানে সেটা আরো কাছে, তাও এমন একটা জায়গায়, পুরো জনবসতি এলাকায়, এখানে ওরকম হওয়ার কোনো কথাই না, একদম মানে হতবাক আমরা এই কথা শুনে। লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছোট বোন পৃথিবী ছেড়ে চলে গেল, ক্লাস 8-এ পড়ে। তো এরকম একটা ঘটনা ঘটেছে কালকে, মানে সবাই মানে অবাক যে আমাদের অনেক মানুষ ছিল, গেছিল সঙ্গে সঙ্গে হসপিটালে গেছিল, নিয়ে গেছিল, থানায় ছিল,
লরিটাকে আটক করা হয়েছে, নিয়ে গেছে থানায়, ড্রাইভারকে অ্যারেস্ট করেছে। অনেক কিছু সরকারি পদক্ষেপ যেগুলো নেওয়া প্রশাসনের দিক থেকে সেগুলো নেওয়া হয়েছে। আমিও ছিলাম সেখানে, গিয়েছিলাম সবাই, কারণ আমাদের পাশে বেশি দূর না বাড়ি আমাদের এখান থেকে। আর সব থেকে বড় কথা, আদর্শনীকে খুব ভালোবাসতো, আর সোনামা ওকে ওই মেয়েটাকে দেখলেই পিপি করতো, বলে যেত, হাত ধরে ঘুরতো। কি বলবো, মানে সবকিছুই করা হয়েছে, সবকিছুই নেওয়া হয়েছে, সবকিছুই সবাই ভুলে যাবে, কিন্তু যে প্রাণটা ছিল, প্রাণটা চলে গেল। এর থেকে বড়, মানে এর থেকে বেশি কিছু আর এর থেকে খারাপ কিছু আর কিছুই হতে পারে না। ড্রাইভার শাস্তি পাবে উপযুক্ত, বা যাই হোক, কিছুই হয় না, লরি ড্রাইভারের কোনো কিছুই হয় না। সবকিছু হলেও সেই যে ভুলটা হয়ে গেছে সেইটা কোনোদিনও আর সংশোধন হবে না, সেই প্রাণটা আর কোনোদিনও ফিরে পাবে না সেই মা। তো এই আর কি, খুব মানে ভয় লাগে যখনই এরকম ঘটনাগুলো ঘটে। তার আগে 1 মাসের মধ্যে আরো একটা এরকম ঘটনা আমাদের রিলেটিভদের সাথেই ঘটেছে, তো যে বললাম না, কেন বলো, তাও আবার 2 জনা একসঙ্গে, হাজবেন্ড ওয়াইফ, আমাদের রিলেটিভ হয়। সেভ লাইফ। হ্যাঁ, তো সেই জন্য যখন এগুলো ঘটে না, আমরা চলাচল করি, যখনই ঘটে না তখন বুকের মধ্যে আটকে ওঠে, তখন মনে হয় যেন আর যেন কোথাও ঘরের থেকে কোথাও বেরোতে হবে না, বেরোই। আর ওই রকম ঘটনার পরই আমরা গেছিলাম বাঁকুড়া, একটা লং ড্রাইভ। তো তখন তখন একটু ভয়ই করছিল সত্যি, এরকম দুর্ঘটনা শুনলে পরে একটু গাড়ি ঘোড়া চাপতে চড়তে দেখলে ভয়ই লাগে। যাই হোক, চলো আমরা চলে এসেছি। হ্যাঁ, এখানে এরকম এই জায়গাটায় এইটা ছিল কালকের অ্যাক্সিডেন্ট। এই জায়গাটা এরকম একটা সাধারণ একটা স্বাভাবিক জায়গায় ভাবো, তাহলে ভাবো। ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের হাই স্কুল, একদম স্কুলের পাশে বাজে ঘটনাটা ঘটে। ভাবা যায় এরকম একটা নর্মাল মানে লোকাল রোড প্লাস এরকম একটা স্কুলের পাশে জনবসতিপূর্ণ এলাকা, সেখানে একটা লরির সাথে দুর্ঘটনা কিভাবে ঘটে গেল। সোনামার জন্য আজ সন্ধেবেলার খাবারে বানিয়ে দিয়েছিলাম প্রথমবার হোয়াইট পাস্তা। মনে হলো যে ওকে রোজ ধরো যে ধরনের খাবার খাওয়াই সেগুলোর থেকে তো একটু অন্য ধরনের খাবার ট্রাই করানো যেতে পারে, আর বাড়ির তৈরি খাবার অতটাও নিশ্চয়ই খারাপ হবে না। তাই সোনামাকে দুধ দিয়ে বাটার দিয়ে কিন্তু হোয়াইট পাস্তা করে দিয়েছি। আর এই পাস্তাটা ময়দারই ছিল, কিন্তু আটার পাস্তাটা কিন্তু বেশি হেলদি হয়, টেস্টিও হয়। তো আমার আটার পাস্তাটা কেনার আগে অবধি এই পাস্তাটা দিয়ে মোটামুটি ওকে একটু রান্না করে দিলাম। সোনামার বেশ ভালোই লেগেছে, প্রথমে নিজেই খাচ্ছিল, পরে আমি খাইয়ে দিলাম। তো সোনামাকে খাবার খাওয়ালাম, আর সোনামা এখন ভাত খেলো। আজকে আমাদের চিকেন রান্না হয়েছিল, তাই কিন্তু সোনামা চিকেন দিয়ে ভাত খেলো। মাংসের গলা ওর ফেভারিট, যে মাংসটা ওর খুব ভালো লাগে। তো 2 টুকরো চিকেন, ওই গলার চিকেন, আর হচ্ছে 2 টুকরো আলু আর ভাত। ভালো লেগেছে মা মাংস ভাত খেতে? বাহ, কতটা ভালো লেগেছে? মাম, মাংসকেও বলে মাম। তো এখন আমি খেয়ে নেবো, কোমরে ভীষণ ব্যথা করছে। ওকে যে আমার মানে বসে 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে খাওয়াই একভাবে, ওকে খাওয়াতে বসে থাকতে থাকতে আমার মাজায় ব্যথায় টাস করে, জানো না। দৌড়াদৌড়ি করে খাওয়াতে গেলেও হরান হয়ে যেতে হয়, বসে এতক্ষণ ধরে খাওয়াতে হয়, কোমরেই ব্যথা হয়ে যায়। হ্যাঁ, তো আমি এখন খেয়ে নেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম গরম যখন মানে এত খিদে পেয়েছিল, যখন গরম খাওয়া দাওয়া করছিল না, তখন মনে হচ্ছিল খাই, কিন্তু তখন সোনামাকে খাওয়ানোর তাড়া ছিল ওই জন্য। আর সোনামাকে হচ্ছে হোয়াইট পাস্তা খাইয়েছিলাম, মানে বানিয়ে দিয়েছিলাম ওর জন্য আজকে, খুব ফ্রেশভাবে, খুব অল্প জিনিস দিয়ে আর কি, কোনো ভিজিভিজি কিছু না দিয়ে, বাটার দুধ দিয়ে পাস্তা করে দিয়েছিলাম। তো ওটা আবার করতে একটু সময় লেগেছে, তো ওটা খাওয়াতেও একটু সময় লেগেছে, মানে খেয়েছে, নিজে দুষ্টুমি করবে, তারপরে আবার আমি খাইয়ে দিয়েছি। তারপরে আমি হাজার চেষ্টা করেছি জানো তো, আজকে ভিডিওটা তোমাদের দেওয়ার, ভিডিও আজকেই শ্যুট করেছি, Q&A ভিডিও আজকেই আপলোডে, এখনো অব্দি আপলোড হয়েছে কিনা ভগবান জানে। তখন 10টা 10:30 বাজে, আমি ভাবলাম যে 9টার সময় যদি আপলোড করতে পারি ঠিক আছে, তো পারলাম না আমি, মানে যুদ্ধ করে সেই সন্ধ্যার থেকেও করে আমি পারলাম না। তো যাই হোক, তার জন্য আমি ভীষণই দুঃখিত, তোমরা হয়তো অপেক্ষায় ছিলে। তো ভিডিওটা তো আনলিস্টেড হয়ে রয়েছে, দেখি যদি কখনো কোনো দিন বা কোনো সময় ভিডিও তাড়াতাড়ি, তাহলে আমি ভিডিওটা ছেড়ে দেবো। আর চলো তোমাদের দেখাই আজকের মেনু। হচ্ছে চিকেন, আর সঙ্গে রয়েছে এই যে স্যালাড, এই যে শশা আর পেঁয়াজ। তোমার দাদা ভাইকে বাটি ভর্তি করে মানে ও খাচ্ছিল, দিয়ে আমার স্যালাডে শশা হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। চলো ভাত খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে।